হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভালো নয়, ভীষণ ভালো আছো। আজকে আমরা 23.2 এই চ্যাপ্টারের 7 দাগের অঙ্কগুলো করব। 7 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলে একের অঙ্কটা 7 দাগের আগে যে এক্স ইন্টু সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি হলে এক্স এর মান নির্ণয় করি। ওকে, সো এটা হচ্ছে 7 দাগের একের অঙ্ক। আমার মেয়ে আমার পিছনে বোর্ডে একটু লিখছে, সেই জন্য একটু আওয়াজও করছে মাঝে মাঝে। সো দেখো, আমরা এটা লিখে নিয়েছি এক্স ইন্টু সাইন 45 ডিগ্রি। লক্ষ্য করে দেখো, এক্স যেমন থাকলো ইন্টু সাইন 45 ডিগ্রির ভ্যালু কত? সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2, তাই না? হ্যাঁ ঠিক। কস 45 ডিগ্রি সেম 1/√2। ট্যান 60 ডিগ্রি, আর ট্যান 60-র মান হচ্ছে √3। ওকে, আশা করি এখানটা প্রত্যেকের বোঝা গেছে। এবার দেখো ট্যান স্কোয়ার 45 ডিগ্রি, ট্যান 45 এর মান 1, আর 1 এর স্কোয়ার মানে কি হয়? 1ই হয়। ঠিক আছে, লিখলাম। মাইনাস কস 60 ডিগ্রি, কস 60 মানে সাইন 30, সাইন 30-র মান কত? হাফ, লিখলাম। আশা করি এখানটা প্রত্যেকের বোঝা গেছে। এবার দেখো ধ্যান দিয়ে, এক্স ইন্টু √3টা উপরে আছে, তাহলে √3-র সঙ্গে 1 গুণ, ফের এই 1-এর গুণ, তাহলে কত হবে? √3 হবে। হ্যাঁ ঠিক। √2 আর √2 গুণ করলে শুধু 2 হয়ে যাবে। হ্যাঁ ঠিক। এবার দেখো 1 স্কোয়ার মাইনাস হাফ মানে 1 মাইনাস 1/2, তাই তো? হ্যাঁ ঠিক। তাহলে 1 থেকে 1/2 যদি বিয়োগ করি তাহলে কি হবে? হাফ হয়ে যাবে। হ্যাঁ ঠিক, কোনো অসুবিধা নেই। এবার দেখো বাবা দিয়ে করতে হবে, এক্স ইকুয়াল টু হাফ, এটা গুণ চিহ্ন আছে, √3টা গুণ আছে, 2টা ভাগ আছে এর সাথে, তাই তো? হ্যাঁ ঠিক। অপোজিট দিকে আছে, ঠিকঠাক উল্টো হয়ে যাবে, 2টা উপরে চলে যাবে আর √3টা নিচে চলে আসবে। এই 2 এদিকে ক্যান্সেল আউট হবে। হ্যাঁ হবে, উপরে নিচে। তাহলে কি বেঁচে থাকলো? 1/√3। সো এক্স এর ভ্যালু কত বের হলো আমার? 1/√3। সো আই হোপ প্রত্যেকের এই জায়গাটা বোঝা গেছে। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে জানিও। যে জায়গাটা ডাউট আছে আমি প্রতিটা ডাউট আর একটা ডেডিকেটেড ভিডিও এনে ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ মতো ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।